Good. আচ্ছা, তাহলে আমরা একটু ক্লাসে সবাই সবাই একটু মনোযোগ দিবেন কাইন্ডলি। হ্যাঁ, ক্লাসটা খুব ছোট আকারে নিব, আর যাতে সহজে বুঝতে পারেন সেইভাবেই আমরা একটু আলোচনা করব। তো আমাদের আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে ফেসবুক পিক্সেল সেটআপ। কিসের সাথে? ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের সাথে আমরা পিক্সেল সেটআপ করব আজকে। তো দেখেন, ওয়েবসাইট বিভিন্ন প্ল্যাটফর্মের হতে পারে। কোনোটা ওয়ার্ডপ্রেসে হতে পারে, শপিপাইতে হতে পারে, মেজেন্টা হতে পারে, স্কোয়ার স্পেসে হতে পারে। বিভিন্ন মেথডে ওয়েবসাইট তৈরি হতে পারে। সেটা কেমন? মনে করেন আমরা সবাই কিন্তু সিম ব্যবহার করি, তাই না? এই সিমগুলা দিয়ে মূলত কাজ যেটা, কথা বলা, এসএমএস করা, বিভিন্ন মানুষে এসএমএস করা, ফোন দিয়ে কথা বলা। আবার অনেকে তো আবার ফোন টোন দিলে আবার ফোন ধরেন, আবার ফোন কেটে দেয়। দাদা, দাগাদাগি করেন না, ভালো কথা বলতেছি। এই ভালো কথাগুলো শোনেন। দেখা যাচ্ছে যে কারো ফোন দিচ্ছেন, ফোন রিসিভ করতেছে না, কথা বলতেছে না, আবার কেউ ঘন্টার পর ঘন্টা কথা বলতেছে। তো এই কাজগুলো কি কি দিয়ে হয়? সিম দিয়ে, তাই না? এখন খেয়াল করেন, এই সিমগুলো কিন্তু সবগুলো সিমেরই কিন্তু একই রকম কাজ, কিন্তু সিমের কোম্পানি ভিন্ন, তাই না? বাংলালিংক সিম, এয়ারটেল সিম, গ্রামীণ গ্রামীণ ফোন সিম, বিভিন্ন কোম্পানির সিম। ঠিক তেমনি আমরা যে ওয়েবসাইটগুলো ব্যবহার করি বা ওয়েবসাইটগুলো তৈরি করি বা আমরা যে ওয়েবসাইটগুলো দেখি, সবই ওয়েবসাইট। ওয়েবসাইট দিয়ে যে কাজগুলো হয়ে থাকে, ধরেন ই কমার্স ওয়েবসাইটে প্রোডাক্ট কেনা বেচা হয়, সবই ওয়েবসাইট। বাট ওয়েবসাইটের বিভিন্ন কোম্পানি আলাদা থাকে। কোম্পানিটাকে আমরা বলতেছি প্ল্যাটফর্ম। বেজমেন্ট, এই বেজমেন্ট বা প্ল্যাটফর্মগুলো বিভিন্ন আলাদা আলাদা হতে পারে। যেমন কোনো ওয়েবসাইট হতে পারে ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, কোনো ওয়েবসাইট হতে পারে শপিফাইয়ের মাধ্যমে, কোনো ওয়েবসাইট হতে পারে স্কোয়ার স্পেস, মেজেন্ডা বা কাস্টম কোড, এরকম বিভিন্ন রকম হতে পারে। তাহলে ওয়েবসাইটগুলো কি বুঝলাম? ওয়েবসাইটগুলো বিভিন্ন মেথডের বা প্ল্যাটফর্মের হতে পারে। এই প্ল্যাটফর্মগুলোকে বলা হয় ওয়ার্ডপ্রেস, শপিফাই, আরো আরো অনেক কিছু। তো আপনারা যে ওয়েবসাইটটা তৈরি করছেন, সেটা কি ওয়েবসাইট তৈরি করছেন, কোন প্ল্যাটফর্মে বলেন তো? ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে। ওয়ার্ডপ্রেসে, গুড। আচ্ছা, এই যে ওয়ার্ডপ্রেস আর হচ্ছে শপিফাই, আমরা দুইটা জিনিসের দেখব। হ্যাঁ, আজকে আমরা ওয়ার্ডপ্রেস দেখব, এরপর আমরা শপিফাই দেখব। তো ওয়ার্ডপ্রেস আর শপিফাই, এই দুইটা জিনিস যদি আমরা দেখি, তাহলে আমাদের মোস্ট অফ দ্য নলেজ চলে আসবে। বিকজ অফ অধিকাংশ বায়ারের বা ই কমার্স লেভেলের ওয়েবসাইটগুলো হয় শপিফাই এবং ওয়ার্ডপ্রেসেরই, বেশিরভাগ মানে 95% উপরে। আর কিছু হয় ভিন্ন ভিন্ন মেথডের বা প্ল্যাটফর্মের। তো সেইগুলোও আমরা মোটামুটি জেনে যাব। এগুলো মেথডটা যদি জানি, ওয়ার্ডপ্রেস আর শপিফাই দিয়ে যদি পিক্সেল সেট আপ করতে পারি, ওগুলো পারবো আশা করি। আশা করি না, অবশ্যই পারবো। তো আমরা আজকে দেখব ওয়ার্ডপ্রেসের মাধ্যমে, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে, একটা ওয়েবসাইট, কি ওয়েবসাইট? ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস সিএমএস প্ল্যাটফর্ম বলে, বা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম ব্যবহার করে একটা ওয়েবসাইট তৈরি করা। সেখানে আমরা কিভাবে পিক্সেল সেট আপ করবো সেটা দেখব। তাহলে আমরা ওয়েবসাইটের বিভিন্ন প্রকার, ওয়ার্ডপ্রেস, শপিফাই, এই বিষয়গুলো বুঝলাম। এখন বুঝতে হবে হোয়াট ইজ পিক্সেল। পিক্সেলটা অ্যাকচুয়ালি কি? দেখেন, পিক্সেলটা শর্টকাট আগে বলছিলাম, একটু ডিটেলসে আমরা বলবো আজকে। তো পিক্সেল হচ্ছে এমন একটা জিনিস বা এমন একটা অপশন, যে অপশনের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কে, কারা, কতজন লোক প্রবেশ করতেছে, এবং প্রবেশ করার পর কি কি অ্যাকশন সম্পন্ন করতেছে, বা কি কি পদক্ষেপ, কি কি স্টেপ নিচ্ছে, সেগুলো সব ট্র্যাক করে রাখা। পিক্সেল হচ্ছে, তাহলে কি বুঝি? পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকার, বা পিক্সেল হচ্ছে একটা ট্র্যাকিং সিস্টেম, যেখানে ওয়েবসাইটে ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো যায়, তাদের যে অ্যাকশনগুলো, এগুলো সে ট্র্যাকিং করে। যেমন আপনার ওয়েবসাইটে একটা লোক, ধরেন 10জন লোক ঢুকছে, তাহলে পিক্সেল ট্র্যাক করে রাখছে 10জন লোক এই ওয়েবসাইটে প্রবেশ করছে। 10জন লোক ঢোকার পর 5জন লোক 2-3 মিনিট থেকে বের হয়ে গেছে। আর 5জন লোক আপনার প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, কেউ পারচেস করছে, কেউ বিভিন্ন ভিন্ন ভিন্ন পেজে গিয়ে প্রোডাক্ট ঘুরে ফিরে দেখে চলে গেছে। এই যে অ্যাকশন, অর্থাৎ সে একটা প্রোডাক্ট ওয়েবসাইটে ঢুকলো, ঢোকার পর একটা প্রোডাক্টে ক্লিক করলো,
এইটা একটা অ্যাকশন। প্রোডাক্টে ক্লিক করার পর প্রোডাক্টটা পছন্দ হলো দেখে কেনার জন্য অ্যাড টু কার্ট করলো, এই একটা অ্যাকশন অবলম্বন করলো, কমপ্লিট করলো, সেটা ট্র্যাক করা। অ্যাড টু কার্টের পরে ইনিশিয়াল চেক আউট করলো বা পেমেন্ট করলো, পারচেস করলো। এই যে প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা অ্যাকশন, এইগুলো সবই আমার এই পিক্সেল কি করে, ট্র্যাকিং করে রাখে। এখন এই ট্র্যাকিং করলে সুবিধা কি, কেন, কিভাবে? তো পিক্সেল যে অপশনটা এটা থাকে মূলত হচ্ছে বিজনেস ম্যানেজারে। আর যে ওয়েবসাইটে আপনি ট্র্যাকিং করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের সাথে আর এই বিজনেস ম্যানেজারের এই পিক্সেল অপশনের সাথে একটা সম্পর্ক স্থাপন করাইতে হবে, একটা ভালো রিলেশনশিপ তৈরি করাতে হবে। সম্পর্ক যত ভালো হবে তত ট্র্যাকিংটা আরো ভালো বোঝা যাবে, তাই না? সম্পর্ক বোঝেন তো আপনারা? বুঝি দাদা। আচ্ছা, এই যে সবাই সম্পর্কটা খুব ভালো বোঝে। সম্পর্ক গাঢ় করাইতে হবে, তাহলে তাহলে বিরহটা বেশি ফিল করা যাবে। এনিওয়ে, তাহলে দেখেন পিক্সেলটা বুঝলাম আমরা। এটা পিক্সেলের প্রয়োজনীয়তাটা কি, হোয়াই উই নিড পিক্সেল, পিক্সেলের প্রয়োজনীয়তাটা কি? আমি যদি একটু কম্পেয়ার করি, মনে করেন চিরঞ্জিত দাদার একটা বিজনেস আছে, আমার একটা বিজনেস আছে। আমিও ক্যাম্পেইন চালাইছি, চিরঞ্জিত দাদাও ক্যাম্পেইন চালাইছে 1 মাসের জন্য। এখন আমি কোনো পিক্সেল টিক্সেল সেট আপ করি নাই, চিরঞ্জিত দাদা পিক্সেল সেট আপ করছে ওয়েবসাইটের সাথে, ক্লিয়ার? 1 মাস পরে গিয়ে রেজাল্টটা হলো আমার 10টা সেল আমি পাইছি, চিরঞ্জিত দাদাও 10টা সেল পাইছে, ক্লিয়ার? কিন্তু চিরঞ্জিত দাদার কি ছিল, পিক্সেল সেট আপ করা ছিল। এখন আমি চিন্তা করতেছি যে এই 1 মাসে আমি 10টা মাত্র সেল পাইছি, আমার তো প্রচুর লস, আমি কি করব? আমি কি আমার বিজনেসটা বন্ধ করে দেব, নাকি আমার প্রোডাক্ট, যে প্রোডাক্ট বিক্রি করছে প্রোডাক্ট ভালো না, নাকি আমার প্রোডাক্টের দাম বেশি, নাকি আমার মার্কেটিং হয় না, আমি কি করব? আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারতেছি না। আমার ব্যবসা বন্ধ করে দেওয়া উচিত, আমার প্রোডাক্টের দাম বেশি, আমার বিজ্ঞাপন কি ভালো হয় নাই, আমার প্রোডাক্ট কি সিলেকশন ঠিক হয় নাই, আসলে আমার প্রবলেম কি, কোন কারণে কি করব না করব আমি কিছু জানি না। অন্যদিকে চিরঞ্জিত দাদাও ঠিক একই কথা ভাবতেছে যে আমি কি করা যায়, আমার মাত্র 10টা সেল, আমার তো লস, আমি কি আবারও বিজ্ঞাপন চালাবো, নাকি আমার প্রোডাক্টের দাম বেশি হয়েছে, নাকি আমার প্রোডাক্ট, এখন এই প্রোডাক্ট বিক্রি করা যাবে না, এই প্রোডাক্টগুলো ভালো না, কি করা যায়, নাকি বিজনেস বন্ধ করে দেবো, কোনটা বুঝতে পারতেছে না। ইতিমধ্যে চিরঞ্জিত দাদা ভাবতেছে যে আমার তো পিক্সেল সেট আপ করা আছে, আমি যাই তো পিক্সেলের কাছে কিছু তথ্য নিই। কারণ পিক্সেলের কাছে গিয়ে তথ্য নিচ্ছে যে পিক্সেল তুমি আমার কিছু ডেটা দাও তো, আমার মাত্র 10টা সেল হলো, পুরো ডেটাটা দাও 1 মাসে। পিক্সেল বলতেছে, স্যার আপনার ওয়েবসাইটে 500 জন লোক, এই 1 মাসে 500 জন লোক ঢুকছে, ঢোকার পর 200 জন লোক দেখে টেকে চলে গেছে, 300 জন লোক আপনার অ্যাড টু কার্ট করছে, কিন্তু আপনি সেল পাইছেন মাত্র 10টা। তখন চিরঞ্জিত দা চিন্তা করছে আমার প্রোডাক্ট তো ভালো আছে, কারণ আমার 300 জন লোক, 500 জন লোক আমার ওয়েবসাইটে ভিজিট করছে, তার মানে তো আমার প্রোডাক্টের ভালো চাহিদা আছে, তাই না? সেখান থেকে 300 জন লোক অ্যাড টু কার্ট করছে, অ্যাড টু কার্ট করা মানে কি, আমার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, তাদের তাদের কিনতে চাচ্ছে, তাই অ্যাড টু কার্ট করছে, কিন্তু পেমেন্ট টেমেন্ট করে নাই। তার মানে এখান থেকে এটা বোঝা যাচ্ছে যে আমার প্রোডাক্টের চাহিদা আছে ভালো, আমার মার্কেটিংটা ভালো আছে, আমার প্রোডাক্ট মানুষ কিনতে চায়, কিন্তু পেমেন্ট করে কিনে নাই, কিনছে মাত্র 10 জন 300 জনের ভিতরে, তার মানে আমার প্রোডাক্টের দাম হয়তো বা একটু বেশি। তখন সেটা কিন্তু বুঝতে পারতেছে এবং সে ডিসিশন নিচ্ছে যে হ্যাঁ, আমার প্রোডাক্টের দাম দেখি আমি আর একটু লাভ কম করে প্রোডাক্টের দাম একটু কমাই, আবার বিজ্ঞাপন চালাই, তাহলে আমার সেল হবে। সে কিন্তু বুঝে ফেললো, অর্থাৎ বিজনেস ডিসিশন কিন্তু সে নিতে পারতেছে। অপোজিটে আমি তো জানি না আমার ওয়েবসাইটে কতজন লোক ঢুকছে, কতজন লোক অ্যাড টু কার্ট করছে, কতজন লোক ওয়েবসাইট থেকে বের হয়ে গেছে, বা কি কি দেখি আমি কিছু জানি না। তাহলে আমি কি বিজনেস ডিসিশন নিতে পারবো? কে পারবে বিজনেস ডিসিশন নিতে, আপনাদের পারবে কাছে না, কি মনে তখন হয়? একটা হতাশা কাজ চিরঞ্জীব করবে। রাইট। তাহলে চিরঞ্জিত চিরঞ্জিত, দাদা পারবে। হ্যাঁ চিরঞ্জিত দাদা পারবে, কারণ তার পিক্সেলে কিন্তু তারা তথ্য দিচ্ছে যে ভাই আপনার ওয়েবসাইটে এতজন লোক ঢুকছিল, আর আমি বলছি আমার ওয়েবসাইটে কয়জন লোক ঢুকছিল তা তো আমি জানি না, আমি 10টা সেল পাইছি, তার মানে কি 10জন ঢুকছিল?
না 100 জন, না 500 জন, না 1000 জন, আমি জানি না কিছু। তাই আমি কোনো কিছু জানি না, আগা মাথা কিছু জানি না, আন্দাজে, তাই না? কিন্তু চিরঞ্জিত দা কিন্তু বুঝে গেছে যে আমার প্রোডাক্টের চাহিদা আছে, তা না হলে এতজন লোক ঢুকতো না। আমি এইখান থেকে আমার প্রোডাক্ট কেনার জন্য 300 জন লোকে গইছে, তার মানে আমার প্রোডাক্ট কেনার জন্য পাবলিক পাওয়া গেছে, বাট দাম বেশি, তাই কিনতে পারে নাই। দাদা, তখন এখান থেকে এটা বোঝা যায় না যে কারা আগ্রহী বা কোন অঞ্চলের মানুষ আগ্রহী। সব কিছু বোঝা যায়, এত দূর যাওয়ার দরকার নেই তো। আগে আপনি এতটুকুই ধরেন যে আপনি বিজনেস চালাবেন না বন্ধ করবেন, সেটাকে চিন্তা করেন, তারপর অঞ্চল খুঁজে বাইর করেন আপনি। ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে চিরঞ্জিত তখন চিন্তা করলো যে ঠিক আছে, আমি তো বুঝে গেছি। তখন কিন্তু সে কি করবে, আবারও বিজ্ঞাপন চালাবে, প্রোডাক্টের দামটা একটু কমায় আবার বিজ্ঞাপনটা চালানোর জন্য চিন্তা ভাবনা করলো। অন্যদিকে আমি কোনো চিন্তা ভাবনা করতে পারলাম না। তাহলে পিক্সেলের একটা উপকারিতা তো পাইলাম নাকি? দেখেন, আর একটা উপকারিতা বলি। অন্যদিকে চিরঞ্জিত দা তখন কি করতেছে, তখন করতেছে যে ঠিক আছে আমি বিজ্ঞাপন চালাবো, আবার বিজ্ঞাপন চালাবো প্রোডাক্টের দাম কমাই দিয়ে। এখন চিরঞ্জিত দা কি এটা চিন্তা করতে পারে না যে আমার ওয়েবসাইটে এই 1 মাসে কতজন লোক প্রবেশ করছিল? তো সাপোজ সাপোজ আমি যদি বলি যে ঠিক আছে ওনার ওয়েবসাইটে 5,000 লোক প্রবেশ করছিল, তখন চিরঞ্জিত দা কি এটা চিন্তা করতে পারে যে 5,000 লোক আমার ওয়েবসাইটে প্রবেশ করছে, তার মানে এই 5,000 লোক নিশ্চয়ই আমার প্রোডাক্টটা পছন্দ করছে। পছন্দ না করলে তো ওয়েবসাইটে ঢোকার কথা না, তাই না? তাহলে যেহেতু এই 5,000 লোক আমার ওয়েবসাইটে ঢুকছে, মানে 5,000 লোক আমার প্রোডাক্ট পছন্দ করে, তার মানে আমি যদি এই 5,000 লোকের কাছে আবারও বিজ্ঞাপনটা দেখাই, তাহলে এখান থেকে সেল হওয়ার সম্ভাবনা বেশি নাকি কম? কি মনে হয় বেশি। আপনাদের? বেশি অনেক ভাই। বেশি, শুধু বেশি বেশি না অনেক বেশি, সম্ভাবনা। কারণ ওই 5,000 লোক নির্দিষ্ট, ওই 5,000 লোক তো তার ওয়েবসাইটে ঢুকছে একবার প্রোডাক্টটা দেখার জন্য, ভালো লাগছে বলে ঢুকছে। তখন যদি আবারও ওই 5,000 লোকের কাছে বিজ্ঞাপনটা দেখানো হয়, তখন চিন্তা ওই প্রোডাক্ট 5,000 লোক চিন্তা করো, ও এই তো সেই প্রোডাক্ট যেটা আমি কয়েকদিন আগে দেখছিলাম, হায় হায় আমি তো ভুলে গেছি, আমি তো কিনবো, তাই না? বিষয়টা এরকম। তার মানে চিরঞ্জিত দাস যে ওই 5,000 লোকের কাছে আবারও বিজ্ঞাপন চালালো, এই আবারও ওই বিজ্ঞাপনটা ওই 5,000 লোকের কাছে দেখানোটাকে কি বলে? রি মার্কেটিং। মানে পুনরায় তাদের কাছে আবারও মার্কেটিং কাকে বলা হয়? রিমার্কেটিং। ওই 5,000 লোকের কাছে আবারও বিজ্ঞাপন দেখানোকে বলা হয় রিটার্গেটিং। তার মানে রিমার্কেটিং বা রিটার্গেটিং আপনি বলতে পারেন। তাহলে এখান থেকে সেল পাওয়ার সম্ভাবনা কি ডে বাই ডে আরো অনেক বেশি। বুঝতে পারছেন? জি দাদা, বুঝতে এই পারছি। হলো পিক্সেলের উপকারিতা। এইভাবে পিক্সেল দিয়ে আমাদের অনেক উপকার আছে, অর্থাৎ রিটার্গেটিং করতে পারবো বা রিমার্কেটিং করতে পারবো, অনেক কিছু করতে পারবো। তো আগে আমরা পিক্সেলটা সেট আপ করি, আমরা কিভাবে পিক্সেলটা সেট আপ করবো আমরা একটু করি। হুম। তো ইয়া মিন্টু, দাদা, তোমার স্ক্রিনটা অনুগ্রহপূর্বক শেয়ার করো। বলছি দাদা। আচ্ছা, অ্যাক্সেস দাও আমাকে, দাও delete। সবাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ দাদা, দেখতে হ্যাঁ পাচ্ছি। দাদা, দেখতে পাচ্ছি। দেখা হ্যাঁ, যাচ্ছে পাচ্ছি। বই। গুড। দেখেন ওনার ওয়েবসাইটটা দেখেন, এই যে প্যান্ট আছে, জুতা আছে, এত বড় বড়, বড় একটা প্যান্ট না এটা, না ছোট প্যান্ট? ও বড় প্যান্ট ছোট প্যান্ট সব প্যান্টই আছে, জুতা আছে। গুড। একটা ই কমার্স ওয়েবসাইট আমরা দেখতে পাচ্ছি, তাই না? আমরা এখন যাবো কোথায়? বিজনেস ম্যানেজার, একটা বিজনেস ম্যানেজারে যাই, ভালো করে খেয়াল করেন। আমরা বিজনেস ম্যানেজারে যাব, এখান থেকে সুইচ করে গো টু বিজনেস ম্যানেজারে গিয়ে আমরা চলে গেলাম বিজনেস। কোনটা দিয়ে করবো মিন্টু? না, এটা দিয়েই তো করি, একটাই বিজনেস ম্যানেজার।
সেটিংস আমরা কি সেট আপ করবো? পিক্সেল সেটআপ। পিক্সেল সেট আপ করবো। ওকে, পিক্সেলটা কোথায় থাকে? ডাটা সেটে। ডেটা সেট মেট এইখানে, এই যে ডাটা সেটে, ডাটা সোর্সের ভিতরে, ডেটা সেটের ভিতরে। ডাটা সেট। হুম, ডেটা সেটের ভিতরে যাওয়ার পর একটু ছোট করে দিই, এটার মেরে বড় করা আছে মনে হয়। মিন্টু আসো? মিন্টু, ডাটা সেটের ভিতরে যাওয়ার পর দেখেন এইখানে অ্যাড নামে একটা বাটন আছে, এইখানে অ্যাড নামে একটা বাটন আছে, দুইটা বাটন তাই না? দেখতে পাচ্ছেন তো? এই যে কোনো বাটনে আপনি ক্লিক করেন, কারণ আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে বলতেছে একটা নাম দিতে, আমরা একটা নাম দিই, হ্যাঁ। ওনার ওয়েবসাইটের নাম কি দিচ্ছে একটু দেখে আসি আগে, কি নামটা দিচ্ছে ওয়েবসাইটের নাম? বাপ রে বাপ, DAZZ LED, DAZZ LED, আমরা এটা নামই দিই, DAZZLED। আমি আপনাদের বোঝার জন্য লিখলাম পিক্সেল, হ্যাঁ, PIXEL, পিক্সেল লিখে একটা নাম, নাম ক্রিয়েট করছে কিন্তু, হ্যাঁ, জাস্ট নাম দিলাম, ক্রিয়েট দিলাম। একটা মিনিট। হুম, মিন্টু কই? মিন্টুরে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। কখন শোনা? দাদা আছি ওই আনমুট করা তো, এই জন্য আপনি কন্ট্রোল করতেছেন আর ইয়া আনমিউট করতেছেন কেন? করা না, কখন শোনা মুট বলতে করা হচ্ছে আর কি। মিউট করা। মুট করা। আচ্ছা, তাহলে দেখেন এইবার ডাটা সেটে কিন্তু আমরা একটা নাম লিখছিলাম, এই ডজেল না নজেল, এর নাম পাইছো কই তুমি? ডজেল দিছে না নজেল, যাই হোক, ডজেল নজেল যেটাই বলেন, এই যে নামটা কিনলাম, আমার কিন্তু নামটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে না, একটা পিক্সেল ক্রিয়েট হয়ে গেছে। ক্লিয়ার? এরপরে দেখেন এই পিক্সেলের ডান সাইডে একটা থ্রি ডট মেনু আছে, এটাই ক্লিক করে ওপেন ইভেন্ট ম্যানেজার। ক্লিয়ার? আপনি ডাটা সেটে যাবেন, জাস্ট অ্যাডে গিয়ে আমরা একটা, আপনার একটা পিক্সেল জাস্ট নাম ক্রিয়েট করছেন, ক্রিয়েট করার পর এই নামটা আসছে, এখানে দেখবেন নামটা পাওয়ার পর এর ডান সাইডে এই যে থ্রি ডট মেনু আছে, থ্রি ডট মেনুতে ক্লিক করে ওপেন ইভেন্ট ম্যানেজারে যাবেন। ভালো করে দেখেন, ওপেন ইভেন্ট ম্যানেজারে গেলে নতুন একটা ট্যাব ওপেন হয়ে সেখানে কিন্তু এই পিক্সেলের ইভেন্ট ম্যানেজারটা ওপেন হচ্ছে। ঠিক আছে? ক্লিয়ার? এবার ওপেন হয়েছে। এবার দেখেন আমাদের কি করতে হবে, সেট আপ করবো পিক্সেলটা, তাই না? আমরা একটু নিচের দিকে নামবো, এটা তো কিন্তু নাম ক্রিয়েট, নামটা আমরা ক্রিয়েট করছি, এখন পিক্সেলটা সেট আপ করবো। এখানে কি লেখা আছে? এদিক ওদিক কিছু তাকান যাবে না, শুধু দেখতে হবে পিক্সেল সেট আপ করতে। এখানে কি লেখা আছে পড়েন, কি লেখা? সেটআপ সেটআপ মেটাপিক্সেল। মেটাপিক্সেল। আমরা তো মেটাপিক্সেলই করব তাই না? সেট আপ হুম। করবো, এটাই ক্লিক করব। করার পর দুইটা অপশন আসতেছে, আমি আবারও কেটে দিয়ে বলি, এই ইভেন্ট ম্যানেজারে আসার পর একটু নিচের দিকে নামবো, একটু একটু করে নিচের দিকে নামলে এখানে দেখা যাচ্ছে সেট আপ মেটা পিক্সেল, এই বাটনে ক্লিক পিক্সেল। করলাম। ক্লিক করার পর দুইটা অপশন, একটা হলো ম্যানুয়ালি পিক্সেল করব, আর একটা হলো পার্টনারের মাধ্যমে করব। তা পার্টনারের মাধ্যমে করতে গেলে ওয়েবসাইটের লগ ইন ডিটেলস লাগবে,
ফেসবুকেরও লগ ইন ডিটেলস লাগবে। তাহলে আমাদের বেটার হয় আমরা আগে শিখবো হচ্ছে ম্যানুয়ালি। হ্যাঁ, ম্যানুয়ালিটা শিখলে আমাদের কোনো লগ ইন শুধু ফেসবুক ওই কি বলে ওয়েবসাইটে লগ ইন থাকলেই আমরা করতে পারবো। তো আমরা ম্যানুয়ালিটা করব। এইখানে ম্যানুয়ালিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এখানে কি বলতেছে, দ্য পিক্সেল কোড ইজ স্নিপ to JavaScript at that is header section to website the pixel has two ফ্রেন্ডস। যাই হোক কেন অনেক 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 কিছু লেখা আছে, আপনার সময় করে পড়ে নেবেন, আমার সময় নেই, আমি পড়তেছি না। এখানে দেখেন একটা কোড আছে, এই কোডটা আপনি কপি করতে পারবেন এই যে কপি কোড বাটনে ক্লিক করলে। আমি এখানে বাটনে ক্লিক করলাম, কোডটা কিন্তু আমার কি হয়ে গেল, কপি কোড কপি হয়ে গেল কোডটা এক ক্লিকে। হ্যাঁ, তারপরে কি লিখছে দেখেন, পেস্ট দ্য পিক্সেল কোড ইনটু বটম অফ দ্য হেডার সেকশন। আর কিছু দরকার নেই, এতটুকু পড়েন, হেডার সেকশন। একটা ওয়েবসাইট বানানোর সময় বলছিলাম ওয়েবসাইটে কয়টা অংশ থাকে, তিনটা অংশ, এটা অংশ। হেডার, বডি, ফুটার। ফুটার। হেডার, বডি, ফুটার। আচ্ছা, আচ্ছা, এখন আমাদের কোথায় এই পিক্সেল কোডটা পেস্ট করতে বলছে, হেডারের ভিতরে, তাই না? বটম হেডারের অফ দ্য লাস্ট। হেডার, হেডারের ভিতরে। ওকে, তাহলে আমরা কোডটা কপি করি। এখন কোথায় বলছে, ওয়েবসাইটের হেডারের ভিতরে। তাহলে আমাকে কোথায় যেতে হবে বলেন তো এখন? ওয়েবসাইটে। ওয়েবসাইটে, ব্যাকএন্ডে। ওয়েবসাইটে, দ্যাটস গুড, ওয়েবসাইটে যেতে হবে। আমাদের ওয়েবসাইটটা কই? এই যে ধরেন এইটাই, যে আমাদের ওয়েবসাইটটা এরকম থাকে। এখন ওয়েবসাইটটা লগ ইন করে কেমনে? যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হয়ে থাকে তাহলে কি লেখে, লাস্ট অ্যাডমিন। অ্যাডমিন। স্ল্যাশ ডাব্লুপি লিখতে হয়। ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে মেবি ডাব্লুপি লিখতে হবে, -ADMIN লিখতে হয়। অ্যাডমিন। হ্যাঁ, এরকম লিখে ইন্টার দিতে হয়। দিলে আপনার কাছে একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চাইবে। এটা চাচ্ছে না কেন? কারণ এটা অলরেডি লগ ইন করা আছে, এই জন্য চাই নাই। যদি লগ ইন করা না থাকতো তাহলে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইতো, বায়ার আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিত, সেটা লগ ইন করতেন। ধরে নেন বায়ারের ওয়েবসাইট আপনাকে দিছে, এখন বায়ারকে বলেন পিক্সেল সেট আপ করার জন্য তোমার ওয়েবসাইটে লগ ইন ডিটেলস লাগবে, তখন হয় একটা মেইল দিবে আপনাকে এবং একটা পাসওয়ার্ড দিবে, একটা মেইল দিবে এবং একটা পাসওয়ার্ড দিবে। মেইলটাই হচ্ছে ইউজার আইডি, আর মেইলটা হচ্ছে ইউজার আইডি, আর হচ্ছে পাসওয়ার্ডটা আপনার বাইরের কাছ থেকে কি করতে হবে, নিয়ে নিতে হবে। আমরা একটা মিনিট, আমরা বাইরের কাছ থেকে মনে করেন ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে এইভাবে ওয়েবসাইট দিয়ে -admin দেওয়ার পর আমরা ইউজার আইডি বা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিলে আমরা এখানে প্রবেশ করব। ওকে, যাওয়ার পর মাথায় রাখেন, এটা কেউ ভুলে যেন না, আমার এখানে কি বলছিল, এই কোডটা কপি করে ওয়েবসাইটের হেডারের ভিতর নিতে হবে, তাই না? এটা কিন্তু মাথায় রাখেন, কেউ ভুলে যেন না। তাহলে আমরা লগ ইনে গেছি, লগ ইনে যাওয়ার পর আমরা এই ওয়েবসাইটের হেডার, বডি, ফুটার এগুলো কোথায় পাবো? পেজে। পেজে না, ওয়েবসাইটে, ব্যাকএন্ডেতে, ওয়েবসাইটের ব্যাকএন্ডে। ব্যাকএন্ডে। তো আমরা ব্যাকএন্ডেই, ব্যাকএন্ড মানে কি, লগ ইনে, তাই না? আমরা ব্যাকএন্ডেই আছি। কোথায় পাবো? আমরা এখানে নিচের দিকে অপশন খুঁজবো, খুঁজতে 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 দেখেন আমাদের এখানে কিছু কোনো লগ ইন টগ ইন করছিল নাকি মিন্টু, কোনো কিছু? না না দাদা। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখাই, দেখেন আমরা যদি একটু অ্যাপিয়ারেন্সে যাই, জাস্ট দেখানোর জন্য বলছি, আপনাদের যাওয়ার দরকার নাই, আমি জাস্ট দেখানোর জন্য বলতেছি। অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর এইখানে 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 দেখেন থিম আছে এবং থিম ফাইল এডিটর আছে। আমরা যদি থিম ফাইল এডিটরে যাই, অ্যাপিয়ারেন্স থেকে থিম ফাইল এডিটরে যদি যাই, তাহলে এখানে কিন্তু বলতেছে যে আপনি বিপদগ্রস্ত হতে পারেন, তাই আন্ডারস্ট্যান্ড দিতে বলছে। দেখেন একটু নিচের দিকে নামেন, ডান সাইডে আছে থিম ডট লিকুইড। দাঁড়ান এক মিনিট, এখানে খুব সাবধানে কাজ করবেন, এখানে আপনারা যাবেন না, আমি জাস্ট দেখাচ্ছি, কিন্তু আপনারা যাবেন না। হেডার ডট পিএইচপি পাওয়া যায় এখানে, এই যে হেডার ডট পিএইচপি ডান সাইডে দেখা যাচ্ছে, হেডার ডট পিএইচপি তে একটু ক্লিক করেন। আমি জাস্ট দেখানোর জন্য আসছে, আপনারা কিন্তু যাওয়ার দরকার নেই। কি দেখানোর জন্য আসছে একটু পরে বলতেছি। এই যে ওয়েবসাইটের এই কোড, এই কোড কোড
কোড দিয়েই কিন্তু ওয়েবসাইটটা মূলত তৈরি হয়েছে, তাই না? এখন এখান থেকে যদি কোনো কোড আমার মুছে যায়, তাহলে কিন্তু আমার ওয়েবসাইটটা নষ্ট ভেঙে হয়ে যাবে। যাবে। ওয়েবসাইটটা কি হবে? নষ্ট হয়ে যাবে, তাই না? এখন আমাকে কি বলছে, হেডারের ভিতরে এই কোডটা পেস্ট করতে বলতেছে। ঠিক এই জায়গায় এসে দেখেন হেডার পাবেন, এই যে দেখেন হেড, হেডটা কিন্তু শুরু হয়েছে, হ্যাঁ। তারপরে এরপর আসতে যাইতে গেলে এই যে হেড কিন্তু শেষ হয়েছে, খেয়াল করেন এতটুকুই কিন্তু হেড। দেখেন এক হেডের আগে কোনো ব্যাক, সামনে কিন্তু স্ল্যাশ নাই, এখানে কিন্তু সামনে একটা স্ল্যাশ আছে, আছে না? তো এটা শুরু, এটা শেষ। এইটার ভিতরে মানে এইটার ভিতরে যে কোনো একটা জায়গায় আমি এই কোডটা পেস্ট করব। কোন কোডটা? যে কোডটা আমি এই যে কপি করে নিছি। বুঝা গেছে? এইখানে পেস্ট করতে হবে। কিন্তু কথা হচ্ছে, এইটা এমন একটা সিরিয়াস জায়গা, যে জায়গার এই কোড পেস্ট করতে গিয়ে এইখান থেকে কোনো একটা কোড যদি আমার মুছে যায় ভুলক্রমে, তাহলে ওয়েবসাইটের 12টা বেজে যাবে, তাই না? এইখানে প্রথম প্রথম অনেক ঘটনা এরকম ঘটে, যারা একটু কম দক্ষ হয় বা ফার্স্ট টাইম, তারা করে কি, এরকম অ্যাপিয়ারেন্সে গিয়ে থিম ফাইল এডিটরে যাওয়ার পর এইখানে কোড পেস্ট করতে গিয়ে অনেক সময় বিভিন্ন কোড মুছে যাওয়াতে ওয়েবসাইট নষ্ট হয়ে ধ্বংস হয়ে যায়। বায়ার তো অনেক সময় লাখ লাখ টাকা দিয়ে ওয়েবসাইট বানাইতে পারে, তাই না? ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে আমরা কিন্তু এখানে কোড পেস্ট করলেও কাজ হবে, কিন্তু আমার কথা হচ্ছে এখানে যাইতে গেলে, এই জিনিসটা করতে গেলে আপনাদের কি হয়ে যায়, রিস্ক রয়ে যায়, তাই না? এজন্য আমরা এখান থেকে করব না, আমরা অন্য একটা পন্থা অবলম্বন করব। কি পন্থা অবলম্বন করব? দেখেন, আমরা একটা এক্সট্রা প্লাগ ইন নেব। তো কোথায় প্লাগ ইন আছে? নিচের দিকে নামবো, আমরা একটা প্লাগ ইন নেব। এই যে দেখেন, এই যে কারেন্টের 2 পিন প্লাগের মতন প্লাগ ইন। আমরা প্লাগ ইনে ক্লিক করার পর অ্যাড নিউ প্লাগ ইনে যাব, অথবা শুধু প্লাগ ইনেও ক্লিক করতে পারি। আচ্ছা, এই প্লাগ ইনে যাওয়ার পর দেখেন এখানে আমরা একটা প্লাগ ইন সার্চ দেবো। এখানে দেখেন এটাই কিনা সার্চ দেওয়ার জায়গা। হুম, এখানে সার্চ দিয়ে দেখি কি হয়। কি যেন নাম ভুলে গেলাম। ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার, ইনসার্ট, INSERT, ইনসার্ট বানান ঠিক আছে? ভুলে গেছি। এই দেখেন, প্লাগ ইনে যাওয়ার পর উপরে লিখতে অ্যাড নিউ প্লাগ ইন। আর আবার আমি তো প্লাগ ইন খুঁজতেছি, এখানে যে প্লাগ ইন ইনস্টল করা সেইটা আমি করব কি, নতুন একটা প্লাগ ইন অ্যাড করবো। উপরে দেখেন অ্যাড নিউ প্লাগ ইন, এইখানে একটা ক্লিক করে দেখি। এই তো এইবার চলে আসছে লিস্ট। অ্যাড নিউ প্লাগ ইনে যাওয়ার পর এইবার সার্চ দেবো ইনসার্ট, INSERT, ইনসার্ট হেডার, ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার নামটা হবে এই ইনসার্ট হেডার অ্যান্ড ফুটার। এই যে হলুদ যে মামা চলে এসেছে, এটাতে, এটাই আমাদের দরকার, হ্যাঁ। হেডার অ্যান্ড ফুটার দেখেন ইনস্টল করব, কি করব, ইনস্টল নাও, এটাতে ক্লিক করলাম, দেখেন ইনস্টল হচ্ছে। ইনস্টলড, ইনস্টল হয়ে গেছে। এরপর আসছে অ্যাক্টিভ, আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভও ক্লিক দেবো। অ্যাক্টিভ কিন্তু হয়ে গেছে, ক্লিয়ার। এবার আমরা এই প্লাগইনের ভিতর ঢুকবো। প্লাগইন পাবো কোথায়? দেখেন প্লাগইন এর এইখানেও পাবেন, অথবা আর একটা জায়গা আছে, একটু নিচের দিকে নামবেন, দেখেন সেটিংস আছে। সেটিংসে কার্সারটা ধরেন শুধু, সেটিংসে আবার কার্সার ধরার পর ডান সাইডে পপ আপ মেনু ওপেন হয়েছে, জেনারেল টেনারেল কি কি আছে লাস্টের দিকে দেখেন। এই যে দেখেন এই আছে WP হেডার অ্যান্ড ফুটার, এখানে চলে আসছে। কিন্তু আমরা এটাই ক্লিক করব, WP মানে ওয়ার্ডপ্রেস, WP তে ওয়ার্ডপ্রেস, হেডার অ্যান্ড ফুটার, WP হেডার অ্যান্ড ফুটার। এটা আসার পর অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ, আল্লাহই জানে হয় কিনা। দিলাম অ্যালাউ অ্যান্ড কন্টিনিউ। এরপরে দেখেন এই অপশনটার নাম কি, পড়েন সবাই। স্ক্রিপ্ট ইন হেডার। এটা হলো হেডার, হেডারের এই জায়গা, এটা কি? বডি। স্ক্রিপ্ট বডি। এটা কি? ফুটার। 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 তাহলে আমরা যা চাইছিলাম সেটা পাইছি, মানে এক্সট্রা নিছি, হুম। কিন্তু আমরা ডিরেক্ট অরিজিনাল জায়গায় যাই নাই। অরিজিনাল জায়গায় গেলে আমাদের রিক্স বেশি। রিস্ক থাকে, তাই আমরা একটা আর্টিফিশিয়াল বা এক্সট্রা একটা অপশন নিচ্ছি, তাই না? এখানে দেখেন কোনো কোড নাই, নো কোড, জি। সো ডিলিট হওয়ার সম্ভাবনা নাই।
কোনো রিস্ক নাই, নো জি রিস্ক। দাদা। দাদা এখানে একটা কোশ্চেন বলেন, করবো কি? বলেন। এখানে দেখতেছি ওখান থেকে আমরা কোড নিলাম হলো হেডারে দেওয়ার কথা বলছে, কিন্তু এখানে প্লাগইনে দেখতেছি তিনটা জায়গা, আসলে তিনটা জায়গা কি ওই কোড ব্যবহার করা যাবে নাকি? প্লাগইন, প্লাগইন তো আর জানে না আপনি কোড নিয়ে কি করবেন। প্লাগইনের কাজই হচ্ছে ও, যে ভাই আমি ওয়েবসাইটের যে তিনটা পার্ট থাকে, হেডার, বডি, ফুটার, সবগুলোই দিয়ে দিছি। এখন আপনার কোনটা লাগবে আপনি সেটা লাগান, আপনার ইচ্ছা। এখন আপনি চিন্তা করেন, আবার যান এই কোড কপি করেন, কোথায় পেস্ট করতে বলছে? এটারে। হেডারে। তাহলে আপনি পেস্ট কি ফুটারে করবেন না হেডারে করবেন? আপনার সিদ্ধান্ত, বলেন আপনি কোথায় করবেন। এখানে তো অবশ্যই হেডারে করব, কিন্তু তিনটা জায়গা তো ওই জন্য আমি বলতেছি। তিনটা জায়গা তো আপনাকে প্লাগইন ইনস্টল করলেই তিনটা জায়গা পাবেন। ভাই মাল্টিপ্লাগ লাগালেই তো কয়েকটা অপশন থাকে, এখন আপনি কয়টা ইউজ করবেন আপনার দরকার অনুযায়ী ইউজ করবেন আর কি। রাইট। মানে দেখেন আমরা যে প্লাগইনটা ইনস্টল দিছি, হ্যাঁ, এই প্লাগইন তো আর জানতেছে না যে আমার শুধু হেডার দরকার। প্লাগইন তো বলতেছে ভাই হেডার, ফুটার আর বডি থাকে একটা ওয়েবসাইটে, আমি তিনটা জিনিস দিয়ে দিছি, আপনার যা ভালো লাগে আপনি তাই করেন। বুঝতে পারছি, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমি এখানে হেডারে গিয়ে কি করব, ওই কোডটা পেস্ট করে দেবো। হয়েছে? মনের আশা পূর্ণ হয়েছে? অনেক লম্বা কোড অবশ্যই। হ্যাঁ। দেখেন আমি কিন্তু বোঝানোর জন্য এতক্ষণ সময় লাগছে, তা নাহলে কিন্তু 2 মিনিটের কাজ, তাই না? আমি কি করলাম, পিক্সেল কোডটা, এই যে পিক্সেল, মেটা পিক্সেল কোড এখান থেকে শুরু আর এখানে গিয়ে শেষ, আমি নতুন একটা হেডার ফাইল ইনসার্ট করে, প্লাগইন ইনস্টল করে সেখানে হেডার ফাইলে এই কোডটা রেখে আমাকে কি করতে হবে এখন, সেভ করতে হবে। সেভ বাটনটা মেবি নিচের দিকে উপরের দিকে পাবেন, এই যে সেভ, সেভ চেঞ্জেস, এই সেভ চেঞ্জে ক্লিক করব। এই যে সেভ চেঞ্জ, সেভ সেটিং চেঞ্জ, এই যে হয়ে গেছে, সেভ সেভ হয়ে গেছে। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, এখান থেকে কোডটা কপি করে নিয়ে হেডারের ভিতরে গিয়ে পেস্ট করে কোডটা কিন্তু সেভ করে দিলাম, কাজ শেষ। এরপরে কি বলতেছে, নেক্সটে যাইতে বা কন্টিনিউ করতে, আমি কন্টিনিউ দিলাম। এই জিনিসটা টার্ন অন করে দিবেন, অন করে দেওয়ার পর আবার কন্টিনিউতে যাবেন। কন্টিনিউতে যাওয়ার পরে বলতেছে যে ওপেন ইভেন্ট টুলস, ইভেন্ট বানাইতে বলতেছে। ইভেন্ট আমরা পরে বানাবো, আগে আমাদের ওয়েবসাইটে যে পিক্সেল কোডটা দিয়েছে সেটা অ্যাক্টিভ হয়েছে কিনা সেটা দেখি। যদি আমার পিক্সেল অ্যাক্টিভ হয় দেন আমি ইভেন্ট পরে বানাইতে পারবো। তাহলে ইভেন্টে আমি এখন যাব না, আমি যাব গো টু পিক্সেল ওভারভিউ। হাঁপাই গেছি, ওভারভিউতে কি আইছি আমরা? ওভারভিউতে চলে যেতে। এখন দেখি আমাদের পিক্সেল কোডটা হয়েছে কিনা। আমরা একটু টেস্ট ইভেন্টে যাব। টেস্ট ইভেন্টে যাওয়ার পর এখানে রেখে আমরা একটু ওয়েবসাইটটা কই, এই হলো ওয়েবসাইট। এখান থেকে ফ্রন্ট এন্ডে যাইতে হয়, এই ড্যাশবোর্ড না, একটু উপরে উঠি। এই হোমের পরে ক্লিক করার পর এই বাটনটা ক্লিক করে, রাইট বাটন ক্লিক করে আমরা অরিজিনাল ফ্রন্টে যাই, ফ্রন্ট পেজে যাই, ওয়েবসাইটের ফ্রন্টে যাওয়ার পর এখান থেকে আমরা কয়েকটা প্রোডাক্ট প্রোডাক্ট একটু দেখে আসি, দেখি কাজ করে কিনা। এই যে ওয়েবসাইটে গেলাম, একটা প্রোডাক্টে ক্লিক করলাম, রেড নেব না ব্লু নিব, রেড ভালো। অ্যাড টু কার্ট ক্লিক করলাম, ভিউ কার্ট ক্লিক করলাম। কি কখন শোনা, জুতা নেবো না মেয়েদের শার্ট প্যান্ট নেবো, কোনটা নিলে সুবিধা হয় তোমার বলো? ওই যে প্যান্ট দেখাইছিলেন না একটা। শর্ট প্যান্ট পছন্দ হয়েছে তোমার? কপাল রে। এই যে বিভিন্ন জায়গায় যে আমি ক্লিক করতেছি, আমার ইভেন্ট ম্যানেজার একটু যেয়ে দেখি কোন জায়গায় রেখে আসলে। এই দেখেন আমার কি সবুজ বাতি জ্বলছে। আমি কই কই গেছি ওয়েবসাইটে সেটা দেখেন, ফায়ার করছে। পেজ ভিউ গেছি, ফায়ার করছে কিনা একটু আগে এগুলা ছিল। ভালো করে টেনে একটু ব্যাকে টেনে ভিডিওটা দেখেন, ইভেন্টে যখন গেছি তখন এগুলো কিছু ছিল না, আমি ওয়েবসাইট যে ব্রাউজ করছি সেই সবগুলো ফায়ার করতেছে। ক্লিয়ার? তার মানে কি আমার পিক্সেল সেটআপটা হয়েছে নাকি হয় নাই? হয়েছে। নামের পাশে সবুজ সবুজ বাতি বাতি জ্বলে গেছে। আর তো জ্বলে না, তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না। তার তার মানে মানে কি? পিক্সেল সেট হয় নাই। দাদা আমরা অপরাধী না দাদা। এই, অপরাধী না, অপরাধী, অপরাধীরা ধরে আনেন। শুনেন, গান শুনছেন তো আগে, তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না, এই কথার অর্থ কি?
ওই লোকটা আর পিক্সেল সেটে অনলাইনে নাই। আসে না, ওই লোকটা আর অনলাইনে আসে না। এখন আমার পিক্সেলের নামের পাশে সবুজ বাতি জ্বলছে মানে পিক্সেল অ্যাক্টিভ হয়ে অনলাইন গেছে। আছে। ঠিক আছে, ক্লিয়ার। তাহলে পিক্সেল হয়ে গেছে। এখন আমরা কি যেন সেটআপের কথা বলছিলাম, যে ইভেন্ট সেটআপ ইভেন্ট। পরে করব যদি আমার পিক্সেল সেটআপ হয়, নাকি আগে বিয়ে শাদিটা করি পরে বাচ্চা কাচ্চা পরে দেখা যাবে, নাকি বিয়ে করার আগেই তো আর বাচ্চা কাচ্চা নিয়ে চিন্তা ভাবনা করা যাবে না। এখন কমপ্লিট হয়েছে, এখন ইভেন্টের কথা চিন্তা করতে হবে, তাই না? ইভেন্ট বানাইতে গেলে আমাদের যাইতে হবে সেটিংসে। আমরা এখান থেকে কোথায় ক্লিক করলাম? সেটিংসে। সেটিংসে ক্লিক করার পর এবার আবার নিচের দিকে নামেন, নিচের দিকে নামেন। এদিক ওদিক তাকানো যাবে না, টার্গেট যেদিক সেদিক তাকাইতে হবে। মেলায় গেছেন ঘুরতে, অনেক মেয়ে ছেলে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু এদিক ওদিক তাকাইলে খবর আছে, আপনার যেটা পছন্দ সেটার দিকে তাকাইতে হবে, আদারওয়াইজ খবর আছে, ইভেন্ট প্রেমও সেটআপ হবে না, চলে খবর আসছে। হয়ে যাবে। আমরা কোনটা করব? ইভেন্ট সেটআপ। তাহলে যেটা দরকার সেটাই খুঁজবো, অন্যদিকে নজর দেওয়া যাবে না, ঠিক আছে না? তাহলে আমরা এই যে ইভেন্ট সেটআপে আসার পর এখান থেকে ওপেন ইন ইভেন্ট সেটআপ করব। হুম, আপনি চাইলে এটা একটু অন করে রাখতে পারেন, না চাইলে না রাখতে পারেন, এটা কোনো ইস্যু না। তাহলে আমরা ক্লিক করি ওপেন ইভেন্ট সেটআপ টুল। তো এই পরে এখানে দিবেন আপনার ওয়েবসাইট লিংক। ওয়েবসাইট লিংক কোনটা দিবেন? ফ্রন্ট পেজেরটা এইটা দিবেন, এটা তো লগ ইন পেজেরটা, ফ্রন্ট পেজেরটা দিবেন। এইটা না ফ্রন্ট পেজ, এটা কপি করেন কন্ট্রোল সি দিয়ে, তারপর আপনি এখানে যান, কপিটা পেস্ট করেন, ভিউ ওয়েবসাইট দেখেন এটা ভিউ হয় কি না আগে তাই দেখেন। যদি ঠিক থাকে তাহলে ওয়েবসাইট ঠিক থাকলে ভিউ হবে, গুড। ভিউ হলে দেখেন এই যে ডান সাইডে একটা ইন্টারফেস আসছে, দেখা হুম, যায় একটা yes, ইন্টারফেস আসছে, দেখেন কত সহজ জিনিস। এটা থাকুক, আমরা কোন জায়গায় যাবো মনে করেন যে কোনো একটা প্রোডাক্টে ক্লিক করি। মিন্টুর পছন্দ এই যে হাফ প্যান্ট পরা একটা লেডিস, এইটা এক মিনিট খোকন সোনার খুব পছন্দ, আমি এটাতে একটু ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আমরা একটা ইভেন্ট সিলেক্ট করব। এই যে অ্যাড টু কার্ট, এটা একটা ক্লিক করে মানুষ, তাই না? তাহলে আমি যদি এটা ডেটা নিতে চাই যে আমার অ্যাড টু কার্টে কতজন ক্লিক করছে, তো অ্যাড টু কার্টে যতজন মানুষ ক্লিক করবে এটা একটা অ্যাকশন, এই অ্যাকশনটাকে আমি ট্র্যাকিং করতে চাই। হ্যাঁ, এই অ্যাকশনটাকে ট্র্যাকিং করতে চাইলে দেখেন এইটার তথ্য কালেকশন করতে চাইলে আমরা এখান থেকে ট্র্যাক নিউ বাটন, খেয়াল করেন ট্র্যাকের নিউ বাটনে ক্লিক করলাম, করার সাথে সাথে যতগুলো বাটন আছে সব বাটন সিলেক্ট হয়ে গেছে। আমি কোন বাটনটা সিলেক্ট করব, চয়েস করব বলেন তো? অ্যাড টু কার্ট বাটনটা, তাই না? একটু কার। আমি অ্যাড টু কার্ট বাটনটা চয়েস করে দিলাম, দিলে এখানে চলে আসছে সিলেক্ট ইভেন্ট। এই ইভেন্টের নাম কি দেবো? অ্যাড টু কার্টের ইভেন্টের নামটাও কিন্তু অ্যাড টু কার্ট আছে, অ্যাড একটু টু কাট। কার্ট দিয়ে দিলাম। দেওয়ার পর কনফার্ম দিলাম। দেখেন এই নামের এইখানে একটা এই যে মার্ক হয়ে গেল, তাই তো? হুম, তাহলে একটা ইভেন্ট বানাইলাম, আর একটা বানাবো, দেখি অ্যাড টু কার্টের ভিতরে ঢুকে যাই আর কি আছে। অ্যাড টু কার্টের ভিতরে, অ্যাড টু কার্টের ভিতরে ভিউ কার্ট, হুম, এটার বানানো যায়, তাই না? হুম, আবারও ট্র্যাকে নিউ বাটন, কোন বাটনটাকে ট্র্যাক এইটে, এটা সিলেক্ট করলাম। এটা কি নাম দেবো দেখি, নাম নির্দিষ্ট থাকে। এর নাম কি? ভিউ কার্ড, তাই না? ভিউ কার্ড, ভিউ কার্ড, ভিউ কার্ড, ভিউ কার্ড কি আছে? এই কন্টেন্ট ভিউ দিয়ে দিলাম, ঠিক আছে? দেন কন্টেন্ট ভিউ দিলাম। কন্টেন্ট ভিউ এইখানে পিক্সেল থেকে কন্টেন্ট ভিউ মানে ওয়েবসাইটের ভিউ কার্ড, ভিউ কাট। কনফার্ম দিলাম। এবার ভিউ কার্ডের ভিতরে যাই। ভিউ কার্ডের ভিতরে যাওয়ার পর আমি একদম চেক আউটটা মারবো, হ্যাঁ? একদম এই বাটনটা এবারও সিলেক্ট নিউ বাটন, চেক আউট সিলেক্ট করলাম। এটার নাম দেবো হচ্ছে ইনিশিয়াল চেক আউট, আছে এই যে আছে। নামটা আছে, ইনিশিয়াল চেক আউট দিলাম, কনফার্ম দিলাম। এটা হয়ে গেল। এখন চেক আউট করতে গেলে যেটা হবে, অ্যাকচুয়ালি আমার কিছু ইনফরমেশন এখানে গ্যাদার করা লাগে, না হলে হয় না। প্লেস অর্ডার, প্লেস অর্ডার বাটনটাকে করতে পারবো কিনা দেখি একটু চেক করে। প্লেস অর্ডার, প্লেস অর্ডারে ক্লিক করলাম। প্লেস অর্ডার তো ক্লিক করলে হবে না নাকি? এখানে কিন্তু ইনফরমেশন ফিল আপ করা লাগে, সিটি এটা সেটা এগুলো করা লাগে। আচ্ছা, প্লেস অর্ডার মানে কি? পারচেস, তাই না? হুম, পারচেস দিলাম, কনফার্ম দিলাম, হয়ে গেছে। কপাল ভালো, আমাদের আর কিন্তু দরকার নাই, মানে খুব বেশি যে ইভেন্ট করা লাগবে তা কিন্তু না। বেশিরভাগ ইভেন্টটা করার চেষ্টা করবেন অ্যাড টু কার্ট, পারচেস বা ইনিশিয়াল চেক আউট। হ্যাঁ, এর দুইটা তিনটে বা দুইটা একটা করলেই হয় আর কি। ক্লিয়ার? তাহলে আমাদের হয়ে গেছে সবগুলা। এই যে ফিনিশ সেট আপ, এটাতে ক্লিক করবেন,
আমরা ফিনিশ। কয়টা করছি? অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট মানে ভিউ কার্ট, ইনিশিয়াল চেকআউট মানে ইনিশিয়াল চেকআউট, পারচেস, ফিনিশ। তারপরে স্কিপ যা ভালো লাগে আপনি স্কিপ দিয়ে দিলেন, বা এই যে কোনটা ভালো হয়েছে মন্দ সেটা দিয়ে দিলেন। তাহলে আমরা কিন্তু আবারও কিন্তু সেই জায়গায় চলে আসলাম, তাই না? এরপরে আমরা আবার একটু টেস্ট ইভেন্টে যাব। যাওয়ার পর দেখি আমরা আবারও ওই ওয়েবসাইটে যাবো, যে নতুন কিছু আসে নাকি। ওয়েবসাইট কই, ওয়েবসাইট কই? এই যে ওয়েবসাইট, দূর, এই যে ওয়েবসাইটে গেলাম। আমরা একটু হোমে যাই, আবার প্রথম থেকে একটু এদিক ওদিক ক্লিক ক্লিক করে আসি, দেখি কি আসে না আসে। উম, এখন আপনাদের বলি, যে কোনো একটা এই প্রোডাক্টে ঢুকছিলাম, ঢোকার পর সেইটার যে অ্যাড টু কার্ট ক্লিক করছিলাম, তার মানে ভাবেন না যে শুধুমাত্র ওই প্রোডাক্টের অ্যাড টু কার্ট। ওই অ্যাড টু কার্ট মানে এই ওয়েবসাইটে যত অ্যাড টু কার্ট আছে সব অ্যাড টু কার্ট একই অ্যাড টু কার্ট, ঠিক আছে? যেমন এটাও ধরা পড়ে গেছে, যত অ্যাড টু কার্ট আছে সব ধরা পড়ে গেছে। আমি অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ভিউ কার্টে ক্লিক করলাম, চেক চেক আউটে আউট। ক্লিক করলাম, বিভিন্ন জায়গায় ক্লিক করলাম। পার্সেস তো আমি ক্লিক করতে পারবো না, কারণ আমার ইনফরমেশন দেওয়া লাগবে, তাই না? টাকা পয়সা দেওয়া লাগবে, বিল আসবে। এখন আমি গিয়ে দেখি যে এইখানে আসলে আমার ফায়ার করছে কি না। ইনিশিয়াল চেকআউট ফায়ার হয়েছে, যেটা আমি বানাইছি একটু আগে। ইনিশিয়াল চেকআউট তো ছিল না, ইনিশিয়াল চেকআউট আইছে, ভিউ কন্টেন্ট আসছে, আসছে। অ্যাড অ্যাড টু টু কার্ট কার্ট আসছে, আসছে। আসছে। পার্সেসে তো আমি ক্লিক করে নিয়ে যাবে। তার মানে আমি যেগুলো বানাইছি সেগুলো সব আসছে এই যে ইভেন্ট টুলস থেকে। ইভেন্ট তিনটা টুলস থিম এইটা, ইভেন্ট টুলস এইটা। তার মানে কি, আমার পিক্সেল সেট আপ সাকসেসফুলি হয়েছে এবং ইভেন্ট সেট আপগুলোও সঠিক হয়েছে। এই তো সঠিক হয়ে গেছে। পারবেন কিনা সেটা বলেন, কাজ কিন্তু শেষ। পারবো দাদা, সমস্যা নেই। খুবই সহজ, কিন্তু খুবই সিম্পল ব্যাপার। কি বলছে, আমি যখন পিক্সেলের যে কোড বাইর করছে, কোডের নিচে বলে দিছে ভাই তুমি এই কোডটা কপি করো, ওয়েবসাইটে হেডারে নিয়ে মারো। আমি ওয়েবসাইটের হেডারে নিয়ে মারতে গিয়ে ভাবতেছি রিস্ক হয়ে যেতে পারে, তাই আমি একটা প্লাগ ইন ইনস্টল দিছি, সেটা হেডারে গিয়ে মেরে দিছি, সেভ করে দিছি, কাম শেষ, ওয়েবসাইটের কাজ শেষ। চলে আসছে আমার আবার বিজনেস ম্যানেজারে, সেখানে এই যে পিক্সেলের কাছে গেছি, চেক করলাম যে আমার ওয়েব পিক্সেলটা অ্যাক্টিভ কিনা, হ্যাঁ অ্যাক্টিভ, তারপর আমরা ইভেন্ট সেট আপ করছি। এই পিক্সেলে একটা জিনিস করে নিবেন, এটা একটা সম্পদ, তাই না, অ্যাসেট। এটাকে অ্যাসাইন পিপল দেবেন। দেখেন কোনো পিপলের আন্ডারে এই এটা নাই, নো পিপল অ্যাডেড, দেখছেন? কিন্তু আমার এই ওয়েবসাইট, এই বিজনেস ম্যানেজারে পিপলে দুজন ব্যক্তি আছে, যারা আর মিন্টু। দুজন ব্যক্তির কেউই কিন্তু এই পিকজেলের পিপলে নাই, তাই না? আমি অ্যাড পিপলে যাব, অ্যাসাইন পিপলে যাব, এই দুজনকেই পুরো সিলেক্ট করব, দেন ফুল কন্ট্রোল দিব, দেন অ্যাসাইন দেবো। কারণ এভাবে যদি না দিই, আমরা বিজ্ঞাপন চালানোর সময় তখন আমরা এই পিক্সেলটাকে খুঁজে পাবো না। আর একটা জিনিস করব, কানেক্ট অ্যাসেট, অ্যাসাইন পিপলের পরে কানেক্ট অ্যাসেট, কানেক্ট অ্যাসেটে দিয়ে আদার বিজনেস অ্যাসেট, যাওয়ার পরে যে মাই অ্যাড অ্যাকাউন্ট, অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্ট মনে হয় মিন্টুর, মনে হয় এই অ্যাড অ্যাকাউন্টের নামই এইটা, তাই না? মাই অ্যাড অ্যাকাউন্ট হ্যাঁ, এটাই হ্যাঁ। মনে হয় নাম। সেই অ্যাড অ্যাকাউন্টটা আমি অ্যাড করে দিলাম। তাহলে কি হবে, আমি এখন যদি ক্যাম্পেইন রান করতে যাই, তাহলে তখন সে জায়গায় কিন্তু আমি পিক্সেলটা খুঁজে পাবো। আর এই দুইটা জিনিস না করলে আমি কিন্তু পিক্সেলটা খুঁজে পেতাম না। আমি কি বোঝাতে পারছি আপনাদের? পিক্সেল সেট আপ করতে সময় লাগবে 3 থেকে 5 মিনিট। পারবেন না? জি দাদা দাদা, পারবো। পারবো। আবারও বলি, পিক্সেলটা হয় হচ্ছে, পিক্সেল ইজ একটা রিলেশনশিপ। পিক্সেলটা হয় হচ্ছে ওয়েবসাইটের সাথে আর বিজনেস ম্যানেজারের সাথে। ওয়েবসাইটের সাথে করতে গেলে তাহলে ওয়েবসাইটে লগ ইন লাগবে, তাই তো? ওয়েবসাইটে লগ ইন করে ওয়েবসাইটের ভিতরে যাব, ব্যাকএন্ডে যাব, ব্যাকএন্ডে যাওয়ার পর তার হেডার ফাইল কোন জায়গা, সেই জায়গা যাব, আর বিজনেস ম্যানেজার থেকে পিক্সেলের কোডটা নিয়ে সেই হেডার ফাইলে রেখে সেভ করে রাখবো। ওয়েবসাইটের কাজ এখানে শেষ, ওয়েবসাইট বাদ। এরপরে বিজনেস ম্যানেজারে এসে সেই ইভেন্ট থেকে আমরা দেখব যে আমার ইভেন্টটা, আমার ওই পিক্সেলটা অ্যাক্টিভ হয়েছে কিনা। কিভাবে দেখতে হয়, ওয়েবসাইটে ঢুকলে ওটা চলে আসে। অর্থাৎ ওয়েবসাইটে ইউজার ঢুকে যে প্রোডাক্ট কিনতেছে, অ্যাড টু কার্ট করতেছে, এগুলো তো ট্র্যাকিং করবে, তাই না? আর আমি নিজেই ওয়েবসাইটে ঢুকলাম, ঢুকে আমি এদিক ওদিক ক্লিক করলাম, আর আমার সেই পিক্সেলের ভিতরে ঢুকে দেখলাম যে ট্র্যাক করা শুরু করছে। এরপর ইভেন্টটা সেট আপ করে ফেলবেন। দ্যাটস ইট। ক্লিয়ার? হাফসায় গেছি, পারবেন কিনা সেটা বলেন।
দাদা অবশ্যই অবশ্যই পারবো। পারবো। পারবো পারবো দাদা। দাদা। যে না এতটুকু পারবেন পারবেন সে দাদা। ক্যামেরা কিন্তু অন করে কান ধরে দাঁড়ায় থাকবেন যে না পারবেন। দাদা ভিডিও দেখে নেবেন, সমস্যা কি? হান্ড্রেড। শোনেন, আপনারা কিভাবে প্র্যাকটিস করেন আমি জানি না, আমি ভালো কথা, প্র্যাকটিসটা কিভাবে করতে হয় সেটাও একটু বলে দিই। আজকেরা ক্লাস করলেন, কালকেরা সকালবেলা ঘুমের থেকে উঠে এমনি নিজে নিজে মাতুব্বরি করে এগুলো মানে করা শুরু করে দিচ্ছেন। আপনারা অনেকে ভাবেন যে হোমওয়ার্ক জমা দেওয়া লাগবে, তাই ঠাস করে এমনি আগে পিসিডি অন করে বাপরে বা 5 মিনিটের ভিতর হোমওয়ার্ক জমা দিতে হবে, মানে হোমওয়ার্কটাই মনে হয় যেন একটা বাড়তি একটা পেড়া। ঢুকে যাচ্ছেন বিজনেস ম্যানেজার, এখানে সেখানে কই কি করব না করবো বুঝি না, কিছু না, এই করেটা বলতে বল করে একটা স্ক্রিনশট দিয়ে হোমওয়ার্ক জমা দিয়ে সেটা আমি সব পারি। এইভাবে করা যাবে না। আপনি ক্লাস করলেন, লাইভ ক্লাস, দ্যাট শেষ। আগামীকালকে যখন সময় পাবেন আবারও ভিডিওটা দেখবেন। আজকের ক্লাস দেখে কেউ প্র্যাকটিস করতে যাবেন না। আজকের ক্লাস দেখছেন ভালো কথা, আবারও ভিডিওটা দেখেন। একবার দেখেন, দুইবার দেখেন, তিনবার দেখেন। দেখার যতবার দেখবেন ততবার দেখবেন যে নতুন নতুন কিছু মনে আসতেছে। এরপর আপনি প্র্যাকটিস করতে যান। প্র্যাকটিস করতে গিয়ে এরপরে কি ভুলে গেলাম, এরপরে যেন কোনটা সিলেক্ট করতে বলছিল, কোনটা যেন কি করতে বলছিল, তাহলে ভিডিওটা টেনে দেখি, তখন ভিডিওর ভিতরে আবার যাবেন, টেনে দেখবেন, আবার শুরু করবেন, আবারও বেঁধে যাবেন, আবারও টেনে দেখবেন। ঠিক আছে? তারপরে করবেন, একটা করা প্র্যাকটিস করা শেষ, পারলাম, এরপরে না দেখে আরও একটা করবেন। আপনারা ওই জায়গাটায় পিক্সেল যে জায়গায় দেওয়া আছে সেই জায়গায় চাইলে আরও একটা পিক্সেল অ্যাড করতে পারেন। যেমন ধরেন আমি যদি অ্যাডে যাই এখানে আবার, আমি কিন্তু আরও একটা পিক্সেল এখানে আমি করতে পারেন। আপনি এনে শত শত পিক্সেল ইচ্ছা মতন আপনি করতে পারবেন, এবং সেই একই কোড নিয়ে একই বিজনেস ম্যানেজারের এই ওয়েবসাইটের ভিতরে আপনি পেস্ট করতে পারবেন। ওয়েবসাইটের ভিতরে যেখানে আপনি কোডটা পেস্ট করছিলেন হেডারের ভিতরে, তার নিচেই গিয়ে করেন। যেমন এই এসটা শেষ, 17 নম্বর শেষ, এরপরে ইন্টার দিতে থাকেন, ইন্টার বাটনে চাপেন, দেখেন এখানে আরও জায়গা পাবেন, এখানে আবারও পেস্ট করেন, আবারও সেভ করেন। ঠিক আছে? আপনি আপনি যতবার সেভ করবেন, যতবার করবেন, ততই পিক্সেল আপনার এখানে কাজ করবে। বুঝতে পারছি? এইভাবে আপনারা কি প্র্যাকটিস করেন। কিন্তু আপনারা যেটা করেন, ভিডিও দেখে ফেলাইছি দুনিয়ার সব পারি, সকালবেলা 11টা 12টার দিকে উঠেই আপনারা প্র্যাকটিস করা মানে করেন, প্র্যাকটিস তো না, এটা হোমওয়ার্ক দেওয়ার জন্য নিজেই একদম ডাইরেক্ট অ্যাকশনে চলে যান। ভিডিও দেখা টাকা লাগে না, এত সহজভাবে দেখলে হবে না। কড়াকড়িভাবে বলে দিলাম কিন্তু বিষয়টা। আপনাদের প্র্যাকটিস কিভাবে করবেন তাও বলে দিয়ে লাগতেছে। এভাবে প্র্যাকটিস হয় না, এটা দায়সারা বলে। এই দায়সারা দিয়ে আসলে এগোনো খুবই কষ্ট। আপনার মাথায় রাখতে হবে যে আপনাকে শিখতে হবে। এমন না যে ট্যুর বই পড়ে গেলাম, পরীক্ষার খাতায় লিখলাম, চলে আসলাম, এটা আমার আর জীবনে কাজে লাগবে না। কিন্তু এটা তো কাজে লাগবে। কথা শেষ, প্র্যাকটিস শুরু। ক্লাস থাকলো এই পর্যন্তই। পিক্সেলটা সবাই করে জমা দিয়ে আমাকে কনফার্ম করবেন যে আমি পিক্সেল পারি, আমি পিক্সেল পারি, আমি পিক্সেল পারি, দেন আমরা সেলস ক্যাম্পেইনে যাব। আদারওয়াইজ এখানেই থাকবে পিক্সেল যতক্ষণ শেষ না হয়। আশা করি আপনারা পারবেন, পিক্সেল খুব সহজ জিনিস। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন সবাই, প্র্যাকটিস করবেন, কান খুলে কথাগুলো আশা করি শুনছেন, এবং পিক্সেল সেট আপ করে সবাই হোমওয়ার্কসও জমা দিবেন। এরপরে আমরা নতুন ক্লাসে নতুনভাবে আমরা সেলস ক্যাম্পেইনে চলে যাব। ধন্যবাদ সবাইকে।